শহীদ করে দিয়েছো, তার শিশু বাচ্চাকে শহীদ করে দিয়েছো, তার জওয়ান বেটাকে শহীদ করে দিয়েছো। আজ তুমি আমার কাছে প্রশ্ন করছো যে মশা মারা জায়েজ আছে কিনা? কারণ কোরআন হাদিসের মধ্যে এই হাদিসে পাকের মধ্যে এই দুইটা তারিখ নিয়ে এখন আলোচনা হবে। ইয়াউমে আশুরার মধ্যে মহান আল্লাহ তাআলা অনেক স্মৃতি এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারণ করেছেন। অনেক কিছু ইয়াউমে আশুরার মধ্যে হয়ে গিয়েছে, আর কিয়ামত সংঘটিত হবে সেটা ইয়াউমে আশুরার মধ্যে। সেই কারণে ইসলামের ইতিহাসে ইয়াউমে আশুরার একটা বিশাল গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। ইয়াউমে আশুরা এটা হচ্ছে সেই দিন যেই দিনের মধ্যে মহান আল্লাহ তাআলা এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করেছেন এবং সর্বপ্রথম ওই দুনিয়ার মধ্যে বৃষ্টি যেটা বর্ষিত হয়েছে সেটা ছিল ইয়াউমে আশুরা। এই ইয়াউমে আশুরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম সফিউল্লাহকে বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম এবং হাওয়া, তোমরা দুজন শোনো, এই গাছটির নিকটেও যেও না, যদি যাও ফাতাকুনা তোমরা দুজন হয়ে যাবে জালেমদের অন্তর্গত হয়ে যাবে। কিন্তু শয়তান আল্লাহর নামের কসম করে আদম এবং হাওয়ার সাথে প্রতারণা করেছে, তারা প্রতারিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুজনকে নির্ধারিত ফয়সালা অনুসারে, আগের তকদির অনুসারে আমাদের আব্বাজান আম্মাজান দুজনকে পৃথিবীতে প্রেরণ করে দিলেন। পৃথিবীতে প্রেরণের পরে হযরতে আদম সফিউল্লাহ 350 বছর এই শয়তানের যে পদস্খলন ঘটিয়েছে তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিছু কালেমা শিখিয়ে দিয়েছেন 350 বছর পরে। এই কালেমাটা কি? বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে রয়েছে। হযরত আদম আলাইহিস সালামের স্মরণে আল্লাহ এনে দিলেন যে উনি আরশের চৌকাতে, আরশে আজিমে এবং জান্নাতের বিভিন্ন স্থানের মধ্যে আল্লাহর সাথে একটা নাম মুবারক দেখেছেন, বরকতপূর্ণ নাম। সেই নামটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলা ধরে যখন আদম সফিউল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন, আল্লাহ সাথে সাথে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আর যেই দিন করেছেন সেটা ছিল ইয়াউমে আশুরা। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য গুনাহগার বান্দা আপনার গুনাহ, জীবনে যতগুলো গুনাহ করেছেন সগীরা কবিরা, এই গুনাহগুলো ঝরানোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। এই তওবার জন্য মুখ্য একটা সময় হচ্ছে ইয়াউমে আশুরা। আশুরার দিনের মধ্যে আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হয়ে যায়। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুইজন নবী, তাদের এখনো ইন্তেকাল হয় নাই। একজন হচ্ছে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালামকে আসমানের মধ্যে যেই দিন উঠিয়ে নিয়েছেন সেটা ছিল ইয়াউমে আশুরা। ওয়া ফীহি নাজা নূহ, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম, আব্দুল গফফার নূহকে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার যাত্রী সহ, নৌকার যাত্রী সহ পরিত্রাণ দিয়েছেন। জুদি নামক পাহাড়ের মধ্যে সেই তার তরি এসে ঠেকেছে। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিষ্কৃতি দিয়েছেন, সেই দিন ছিল ইয়াউমে আশুরা। ওয়াফিয়াত ফাল্লাহু নারা ইব্রাহিম আল খলিল, নমরুদ বিশাল কুণ্ড সে যা সৃষ্টি করেছে, এই দিনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন
নিক্ষেপ করা হচ্ছে, তখন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে তখন জিবরিল আমিন এসে বললেন, ইব্রাহিম খলিল, আপনি বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমি কার জন্য জ্বলতে যাচ্ছি, কার জন্য আমার মওত হচ্ছে, সেটা আমার খলিল যার সাথে আমি প্রেম করেছি তিনি তো জানেন, ফরিয়াদ কেন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আয়াত নাযিল হইল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, এই হুকুম যখন আগুনের উপরে নাজিল হলো, তখন আগুন শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থার মতো হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য নমরুদের আগুন সেটা ফুলের বাগান হয়ে গেল। সেই ঘটনাটা, আশ্চর্যজনক ঘটনা যেদিন হয়েছে সেটা হলো ইয়াউমে আশুরার দিনে। ওয়াফি কাল্লামাল্লাহু মূসা, এই দিনের মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাতচিত করেছেন, এবং এই দিনের মধ্যে তাওরাত শরীফ নাজিল হয়েছে হযরতে মূসা কালিমুল্লাহর উপরে। ইয়াউমে আশুরার মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত ওনাকে পোকা খেয়েছে। ইব্রাহিম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর এমন ভাবে ছিল, ওনার শরীর থেকে যদি কোনো পোকা চলে যেত, তখন ওই পোকাকে উনি ধরে এনে গায়ের মধ্যে দিতেন, যাস কোথায়, আমাকে খা, আল্লাহ আমাকে পরীক্ষা করছে, আমার সবরের পরীক্ষা দিচ্ছে। 18 বছর পরে সবরের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে শিফা দিয়েছেন। যেই দিন রোগ মুক্তি ঘোষণা করেছেন, রোগ মুক্তি দিয়েছেন, সেই দিন ইয়াউমে আশুরা ছিল। সেই জন্য আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য আশুরার দিন ফরিয়াদ করবেন, আশুরার দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। ইয়াউমে আশুরা। ওয়াফিহি আখরাজা ইউনুসু মিন বাতনি হুত, এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিল। মাছের কাজ হচ্ছে গিলে ফেলা, কিন্তু গিলতে পারে না, কারণ তিনি তাসবিহ পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই একবার, কেউ বলেছেন একবার পড়েছেন, কেউ বলেছেন 3 বার পড়েছেন। দোয়া ইউনুস শরীফ আমরা যেটা বলি, মাছ গিলতে পারেনি, মাছ বমি করে ফেলে দিয়েছেন। বমি যখন করেছেন, যেই দিন নিষ্কৃতি পেয়েছেন, সেই দিন ছিল ইয়াউমে আশুরা। হযরত মূসা কালিমুল্লাহ নিজের দলকে নিয়ে, বনী ইসরাইলকে নিয়ে উনি মিশর ছাড়ছেন। সেই অবস্থার মধ্যে পেছনের মধ্যে ছিল ফেরাউন বাহিনী, লাখ বেলে মেরে ফেলবে। সামনে দরিয়া, সামনে দরিয়া, কোন দিকে যাবেন, আইনাল মাফর, ফালানের জাগার কোন দিকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মূসা হাতে লাঠি আছে, লাঠি দিয়ে পানিতে আঘাত করো। পানিতে যখন আঘাত করলেন, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলেন, আখিরি জামানার নবীর উপরে। একটা দুইটা রাস্তা নয়, 12টা রাস্তা নির্গত হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। 12টা রাস্তায় 12টা দল পার হয়ে গেল। হযরতে মূসা কালিমুল্লাহ এবং তার দলকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন। ফেরাউনকে তাদের সামনে, তারা ওই পাড়ের মধ্যে গিয়েছে, ফেরাউন বাহিনী এবং ফেরাউন যে ডুবে ডুবে মারা যাচ্ছে, তারা সেটা চাক্ষুষ ভাবে দেখেছে। ওই দিন যেটা হয়েছে সেটা ছিল ইয়াউমে আশুরার দিনের মধ্যে। এই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামের লবজিশ মাফ করেছেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে একটা আংটি ছিল, আংটির বড় পাওয়ার ছিল। এই আংটির যতদিন ওনার মধ্যে ছিল, পশু পাখি ওনার কথা শুনে, বাতাস ওনার কথা শুনে, আল্লাহর হুকুমে বাদশা ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের আংটিটা যখন হারিয়ে গেল, রাজত্ব উনি হারিয়ে ফেললেন। হারিয়ে ফেলানোর পরে, অনেক ফরিয়াদের পরে, আল্লাহর কাছে রোনাজারির পরে আল্লাহ রাব্বুল আলামিন ওনার আংটিটা ফিরিয়ে দিলেন। আংটিটা যখন ফিরিয়ে আসলো, রাজত্ব ফিরে আসলো। এই রাজত্ব যেই দিন ফিরিয়ে দিলেন, আংটি ফিরিয়ে দিলেন, সেই দিন ছিল ইয়াউমে আশুরা। চমৎকার বিষয় হলো এটা, ওই যে আংটির এত বড় পাওয়ার ছিল, এই আংটি তোমার মধ্যে কি আছে যে খোদার খোদাই তোমার হুকুম মতো চলে। ওই আংটির মধ্যে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমাদের বক্তারা আল্লাহর সাথে নবীর নামকে ক্যান্সেল করার জন্য বক্তব্য দেন। নবীর নাম আল্লাহর সাথে রাখা যাবে না। তো সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত যে নূহ আলাইহিস সালামের কিস্তির কথা বলি, কিস্তির পাতাফনে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ
আরশে আজিমের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরশের চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগে যুগে আদম থেকে শুরু করে নবীরা আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করেছেন, দোয়া আল্লাহ দরবারে কবুল হয়েছে। সেই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্মরণ করতে হয়, দুরূদ শরীফ পড়তে হয়। দুরূদ শরীফ যতক্ষণ পড়বেন না ততক্ষণ আপনার আমল আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদকে আমাদের ওসিলা বানিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে যে আসমানে উঠে নিয়েছেন সেটাও ছিল এই ইয়াউমে আশুরার দিন। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদী সমস্ত ঘটনাগুলোকে মানি, সরখম করি, মেনে নিই, তার উপরে আমল করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু আমাদের কাছে ইয়াউমে আশুরা অন্য একটা প্রেক্ষাপটে বড় মহান। এগুলোর সাথে সাথে সেদিন হলো 61 হিজরিতে কারবালার জমিনের মধ্যে ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে 72 জন মরদ মুজাহিদ সহ কারবালার জমিনের মধ্যে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীজি পরিবার কিভাবে চালাবেন, নবীজি দ্বীন ধর্ম তো পরিচালনা করছেন। এই দ্বীন ধর্ম পরিচালনার ক্ষেত্রে রাসূলুল্লাহ নিজের পরিবারের সংখ্যা বাড়ছে, উনি কিভাবে পরিবার চালাবেন। সাহাবায়ে কেরাম এটা চিন্তা করলেন। ওনারা সকলে রাসূলুল্লাহর অনুমতি ছাড়াই নিজেরা কিছু কাজ সংগ্রহ করে একটা বড় ধরনের একটা উপঢৌকন নিয়ে রাসূলুল্লাহর দরবারের মধ্যে প্রস্তাব করতে যাচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীন ধর্ম ইসলামের জন্য নিজের জীবনটা কোরবান করেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আপনার জন্য প্রেরণ করলেন। রাসূলুল্লাহ চুপ রইলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল আমিন এসে বলেন, ওগো নবী, আপনি বলে দিন আপনার সাহাবায়ে কেরামকে, এটা বলে দিন যে আমি দ্বীন ধর্ম মিল্লত মাযহাবের জন্য আমি যা করেছি, আমার শরীর মোবারকের রক্ত ঝরিয়েছি, দন্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের জমিনের মধ্যে প্রস্তর আমি নিক্ষিপ্ত হয়েছি, প্রস্তরের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছি। আমি এই দ্বীন ধর্মের জন্য তোমাদের কাছে কোনো কিছু চাই না। ওগো নবী, আপনি বলেন, ও নবী, আপনি বলে দিন সাহাবায়ে কেরামকে, জগৎবাসীকে বলে দিন, লা আসআলু আলাইহি আসআলুকুম আলাইহি আজরা। আমি তোমাদের কাছে দ্বীন ধর্মের বিনিময়ে কোনো কিছু চাই না প্রচারের ক্ষেত্রে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে আমি তোমাদের কাছে চাই আমার যারা কুরবা, আমার যারা আহলে বাইত, আলী, হাসান, হুসাইন, আমার আজওয়াজ মুতাহহারাতা, মা ফাতিমাতুজ জাহরা, ওদেরকে তোমরা ভালোবাসো, ওদেরকে মহব্বত করো। এই জিনিসটাই আমি মুস্তাফা তোমাদের কাছে চাই। বলুন না সুবহানাল্লাহ। রেজাল্ট আমরা কি দিলাম? ভালোবাসা। আমরা মুসলিম জাতি, মুসলমান দেশে ইয়াজিদ বাহিনী হযরত ইমামে আলী মুকাম ইমাম হোসেনকে সপরিবারে দাওয়াত দিয়ে কুফাবাসী দাওয়াত দিয়েছে। আজকে যারা হাই হোসাইন করে, এগুলো শিয়া। ইসলামের মধ্যে এই ধরনের যে আত্মঘাতী মিছিল, যেটাকে আমরা তাজিয়া মিছিল বলি, এই তাজিয়া শোক প্রকাশ করা, এই ধরনের সম্পূর্ণ হারাম। কোন সাহাবী এরকম করেননি, কোন তাবী এরকম করেননি। এটা শিয়া সম্প্রদায় করেছে। ডেকে নিয়েছে কুফাবাসী, আবার শহীদ করেছে কুফাবাসী, গাদ্দারি করেছে কুফাবাসী, হযরত মাওলা আলীর সাথে গাদ্দারি করেছে কুফাবাসী, ইমামে মুসলিম বিন আকিলের সাথে গাদ্দারি করেছে কুফাবাসী, মুসলিম বিন আকিলের 2 ছেলেকে শহীদ করেছে তাও কুফাবাসী, ইমাম হোসেনকে দাওয়াত দিয়েছে কুফাবাসী, ইমাম হোসেনকে বুধাত্ত রেখেছে কুফাবাসী, ইমাম হোসেনের পরিবারকে তারা বেতিষ্ঠা মধ্যে রেখেছে, পানি শূন্য অবস্থায় রেখেছে, তাও ছিল কুফাবাসী। শহীদ করেছে কুফাবাসী, গাদ্দারি করেছে কুফাবাসী। আজকে হাই হোসেন করে নাটকও করতেছে কুফাবাসী। বলুন না নাউজুবিল্লাহ। সেই জন্য হজের মধ্যে, এটা বুখারী শরীফে হাদিস শরীফের মধ্যে এসেছে, হজের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, কারবালার পরে উনি জীবিত ছিলেন। হযরত ওমরের বেটা জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর, এই মশা মারা জায়েজ আছে কিনা হজের মধ্যে? হুজুর, মশা মারা বৈধ কিনা? একটা আল্লাহর প্রাণী, এ হারাম অবস্থায় মশা মারতে পারবো কিনা?
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কারবালার পরের ঘটনা, তাকিয়ে রইলেন তার দিকে, জিজ্ঞেস করলেন, তুমি যে আমাকে প্রশ্ন করছো তোমার বাড়ি কোথায়? তাই আমার বাড়ি কুফায়। তোমরা সেই কুফাবাসী যে ইমাম হোসাইনকে শহীদ করে দিয়েছো, তার শিশু বাচ্চাকে শহীদ করে দিয়েছো, তার জওয়ান বেটাকে শহীদ করে দিয়েছো, আজ তুমি আমার কাছে প্রশ্ন করছো যে মশা মারা জায়েজ আছে কিনা? এই বিষয়টা হলো শিয়াদের এই জিনিস। তারা শহীদ করেছে ইমাম হোসেনকে, আর এখন হাই হোসেন বলে তাজিয়া মিছিল। খবরদার, এই তাজিয়া মিছিল ইসলামের মধ্যে সম্পূর্ণভাবে এটা হারাম। তো সেই দিনের মধ্যে আমরা করব কি? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের মধ্যে রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আন নবী হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। রমাদান শরীফের ফরজের পরে যতগুলো আমরা নফল রোজা রাখি, এই নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা রমজানের পরে, সেটা হলো শাহরুল্লাহিল মুহাররম, মুহাররমুল হারামের রোজা। বলুন না সুবহানাল্লাহ। শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল। ফরজ নামাজের পরে সবচেয়ে উৎকৃষ্ট নামাজ হচ্ছে রাতের বেলা উঠে, ঘুম থেকে উঠে যেই গভীর রজনী যেই নামাজটা পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসেন, সেই অবস্থার মধ্যে যেই নামাজটা পড়া হয়, যেটাকে তাহাজ্জুদের নামাজ বলে, ফরজের পরে তাহাজ্জুদের নামাজের সবচেয়ে ফজিলত বেশি। وقال حين صام رسول الله صلى الله عليه وسلم وامر بصيام عاشوراء। আমার নবীজি নিজে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিতেন, তোমরা আশুরার রোজা রাখো। একজন বলল, ক্বালু ইয়া রাসূলুল্লাহ। এটা একটু বুঝবেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ এই প্রশ্নটা করতেছে 10ম হিজরিতে। আমাদের নবীজি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। 10ম হিজরিতে বিদায় হজ হয়েছে। 10ম হিজরির পরে সাহাবীরা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন মুআজ্জামুন, ইন্নাহু ইয়াউমুন। আশুরার দিন তো এটা এমন একটা দিবস, ইউআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা। ইহুদি এবং নাসারারা এই দুটো সম্প্রদায়, তারা এই দিনটাকে বড় সম্মান করে, ইজ্জত করে। ওই দিন তারা রোজা রাখে, হাদিস শরীফের মধ্যে আছে, তারা রোজা রাখে। ঈসা আলাইহিস সালামের মতো রোজা রাখে। যারা ঈসাই, যারা ইহুদি, তারাও ওই দিন এই দিনটাকে সম্মান করে, ইজ্জত করে, রোজা রাখে। তাহলে ইহুদিরাও রোজা রাখলো, নাসারারাও রোজা রাখলো, আমরাও রোজা রাখলাম, তো তাদের সাথে তো আমাদের একটা সাদৃশ্য হয়ে যায়। মনে রাখবেন, ইহুদি এবং নাসারার সাথে সাদৃশ্য সম্পূর্ণ নাজায়েজ। যেমন ইহুদি নাসারা রোজা রাখে, রোজার মধ্যে ওরা সাহারি খায় আগে। ইহুদি নাসারারা সেহরি খেয়ে ফেলে আগে, ইফতার খায় পরে। ইফতার দেরি করে খায় ইহুদি এবং নাসারারা। সেজন্য রাসূলুল্লাহ বলে দিয়েছেন, এই আমার উম্মত শোনো, তোমরা ইহুদি এবং নাসারার বিরোধিতা করো, তোমরা সাহারি খাবে পরে, অর্থাৎ সাহারি খাবে শেষ সময়ের কিছুক্ষণ আগে, আর ইফতার করবে তাড়াতাড়ি। এটাকে বলে তাজিলুল ইফতার। সেই জন্য ইফতার দেরি করা মাকরুহ। ইফতার হবে ধরেন 6টা বাজে, আপনি দেরি করছেন, যে ইফতারের সময় থেকে একটু দেরি করছেন, নিজে নিজে একটা কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা করছেন যে ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। তো এখনো তো রাত হয়নি, এখন তো এটা সন্ধ্যা, অনেকে 1 ঘন্টা পর্যন্ত বসে থাকে, তারপর এগুলো ইহুদিদের খাচ্ছে। আচ্ছা, মনে রাখবেন, আরবিতে ইয়াউম বলে দিবসকে। ইয়াউমের 2টা অংশ, একটাকে বলে নাহার আর একটাকে বলে লাইল। ইয়াউম 24 ঘন্টার দিনকে আরবিতে বলে ইয়াউম। ওই ইয়াউমটা আবার 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নাহার আর একটা হচ্ছে লাইল। লাইলের বিপরীত নাহার, নাহারের বিপরীত লাইল। ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। একটা লাইল, একটা রাত, একটা হচ্ছে দিন, নাহার। তো তোমরা রাত পর্যন্ত রোজা রাখো। রাত কাকে বলে?
সূর্য যখন ডুবে যায় তখন থেকে রাত শুরু। আরবিতে মাসা নাই, আরবিতে সন্ধ্যাকে রাতের মধ্যে ধরা হয়। অথচ সূর্য যখন ডুবে যাবে তখন থেকে রাত শুরু। আবার সুবহে সাদিক থেকে সেখান থেকে দিন শুরু। এটাতে দিন এবং রাত মিলে। ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, মানে সূর্য ডুবা পর্যন্ত তোমরা রোজা রাখো, ডুবার সাথে সাথে তোমরা ইফতার করে ফেলো। তাজিলুল ইফতার এটা সুন্নাত, তাখিরুল ইফতার এটা হচ্ছে মাকরুহ, কারণ এটা ইহুদি নাসারার সাথে মিশে যায়। যেই ইবাদত, এটা ইবাদত হোক, এটা যদি ইহুদি এবং নাসারার সাথে মিশে যায় সেটা মাকরুহ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো তারাও রোজা রাখে, তারা এটাকে বড় সম্মানিত দিবস হিসেবে, কারণ তারা আদম আলাইহিস সালামকে তারাও মানে, ইব্রাহিম খলিলুল্লাহকে তারাও মানে, নূহ আলাইহিস সালামকে তারাও মানে, মুসা আলাইহিস সালামকে তারাও মানে, তারা ঈসা আলাইহিস সালামকেও মানে, আমরাও মানি। তো এক মানার দিক থেকে আগের যত ঘটনাকে কেন্দ্র করে তো তারা ইয়মে আশুরাকে মানে, তো তারা তো ওই দিনকে ইজ্জত করে, তা আমরাও করি, মিলে যাবে তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইন বাকাইতু ইলা কাবিলিন লা আসুদ মান্নাত তাসিয়া, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের রাওয়ায়াত। আমার নবী বলে, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি ওই 10ম দিনের সাথে 9ম দিবসও আমি রোজা রাখবো। বলুন না সুবহানাল্লাহ। তো 9ম দিবস কেন লাগাবো? যাতে ইহুদি এবং নাসারার সাথে আমাদের রোজা মিলে না যায়। সেই জন্য মনে রাখবেন, আশুরার রোজা 2 দিন রাখবেন। ওই যে আগে খুতবার শুরুতে বলেছিলাম, মঙ্গলবার 9ম দিন আর বুধবার হবে, আগামী বুধবার হবে 10ম দিন। এই 2 দিন খেয়াল করতে, এই তাসে মানে হচ্ছে আমাদের আগামী মঙ্গলবার, আর 10ম দিন হচ্ছে বুধবার। তাহলে আমরা মঙ্গলবার এবং বুধবার দিন রোজা রাখবো। একটা রাখা মাকরুহ, 2টা রাখা হলো সুন্নাত। এই কথাগুলো মা বোনদেরকে আপনারা জানিয়ে দিবেন। এছাড়া এই ইয়াউমে আশুরার মধ্যে আমাদের অনেক কাজ আছে। শুধু ইবাদত বন্দেগী করব, এটা ইবাদত, ঠিক আছে, কিন্তু কতগুলো জিনিস আছে সময় বুঝে ইবাদত করতে হবে। কতগুলো জিনিস আছে সময়ের উপরে গুরুত্ব দিবেন। যেমন জুমার নামাজ পড়তে এসেছেন, যাবেন, জুমার নামাজে যত আগে যাবেন অত ফজিলত, এটা ঠিক আছে ইবাদত। আজান হয়ে গেল, আপনি মসজিদের দিকে আসছেন, একটা ছোট্ট ছেলে মসজিদের পুকুরে ডুবে পড়ে গেল, এখন সে এত গভীরে চলে গেল, আপনার জুমার ড্রেস নষ্ট হয়ে যাবে, এই দিকের ফজিলত নষ্ট হয়ে যাবে। কাজ কোনটা করবেন? মসজিদের দিকে যাবেন না ওই ছেলেকে বাঁচাবেন? তো এটা কোন হিসেবে করবেন? ফজিলত কোনটা? ফজিলত হলো এখন ওই ছেলেটাকে উঠানো। আপনি একবার বুজুর্গ না, আমার মসজিদের আগে চলে যাওয়ার একটা ফজিলত, যেটা সেটা নষ্ট হয়ে যাবে, না না, এটা হচ্ছে বোকামি। অনুরূপ ভাবে কোন সময় তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতেও ক্ষুধার্ত মানুষ, তোমার প্রতিবেশী ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত মানুষের মুখে আহার দেওয়া, এটা তাহাজ্জুদের চাইতে অতি উত্তম। তাহাজ্জুদের চাইতে অতি উত্তম। রাসূলুল্লাহ বলেছেন যে প্রস্রাব করার পরে পুরুষের প্রস্রাব যেন একেবারে পরিষ্কার হয়ে যায়, 40 কদম হাঁটতে। হ্যাঁ, 40 কদম হাঁটবেন যদি সে সময় থাকে, বিবেক রাখতে হবে। আমার পেছনের মধ্যে একজন ডায়াবেটিস রোগীওয়ালা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, আমি 40 কদম শূন্যতা খুব খাপ করতে করতে যদি ওই বেচারার পুরোটাই চলে যায়, ওই বেচার তো কিয়ামতে যাচ্ছে, তাহলে এখানে আপনাকে ওই সুন্নতটা বর্জন করে ওই ভাইকে সুযোগ করে দিতে হবে। যেটা হজের মধ্যে দেখেন, লাইন, এই বাথরুম থেকে সরে আসার পরে আল্লাহর নবীজি কেন আলহামদুলিল্লাহ বলতে বলেছেন তখন বোঝা যায়। যার বাথরুম ধরার আগে 10 জন সিরিয়ালে থাকে, বাথরুম থেকে বের হওয়ার পরে নবী কেন আলহামদুলিল্লাহ বলতে বলেছেন, এই 10 জন সিরিয়াল পাওয়ার পরে যখন এই সিরিয়ালে ঢুকে তখন আলহামদুলিল্লাহর মর্যাদা বোঝা যায়। এটা আমি এক্সাম্পল দিলাম। তাহলে এখন এই বর্তমান সমাজের মধ্যে আমাদের কোন জিনিসটার অভাব? অনেক মানুষ অভাবী আছে, অনেক মানুষের অভাব আপনাকে দেখাচ্ছে না, এগুলোকে খোঁজেন সমাজের মধ্যে। এই আশুরার দিনের মধ্যে তাদেরকে দান করেন, ক্ষুধার্তকে খানা দেন। ঘরের মধ্যে দেখেন, পরিবেশে আপনার আশেপাশে এতিম কারা আছে, ইতিমের ব্যাপারে বলা হয়েছে মান মাসা ফিহি রাসা ইয়াতিমিন
ইয়াউমে আশুরার মধ্যে কেউ যদি দয়া করে ইতিমের মাথা মুছে করে দেয়। এখানে মাথা মুছে করা মানে কি? হতবাজি আপনার টেঁও একদিনও কিচ্ছু লেগে খাইলে মাথা মুছুলবে, এটা না। এখানে মাথা মোছা মানে তার উপর দয়া করা। এখানে মাথা মোছার অর্থ হচ্ছে, হাদিসের মফহুম হচ্ছে তার উপরে দয়া করা। এই তিন বাচ্চাটা ক্ষুধায় মরে যাচ্ছে, আপনাদের মাথা মুছতে বলছে হাদিসে, রাসূল যেটা বলছে সেটাই করবো। ওই কতগুলো বলো না, আমি নবী যেটা বলছে এটার থেকে বেশি করা যাবে না, যেমনি বলছেন না খালি মাথা মুছে দেন। এই ও ক্ষুধায় মরে যায়, এখানে মাথা মোছার অর্থ কি বুঝতে হবে। এখানে মাথা মোছা মানে তাকে আদর করা, যত্ন করা। আদর করা, যত্ন করা তখন হয় যখন ক্ষুধার্তের পেটে খাদ্য দেওয়া হয়, তার ওই দেহের মধ্যে কোনো কাপড় চোপড় নেই, কাপড় চোপড় পরিধান করে দয়া করে মাথার মধ্যে মুছে দেওয়া, এটা বলা হয়েছে। আমাদের সমাজের মধ্যে এতিম কারা আছে, অনেক এতিম ছেলে লেখাপড়া করতেছে না। লেখাপড়া ও স্কুলেও ভর্তি হয়নি, মাদ্রাসাতেও ভর্তি হয়নি, ও তো সমাজের একটা বার্ডেন হয়ে উঠতেছে। এটার দায় দায়িত্ব কে নিবে? এই আশুরার দিনে অন্তত তাদেরকে খুঁজুন, তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিন, বিধবা নারীদের একটা কাজের সংস্থান করে দিন, পরিবার যেন সুন্দরভাবে চলতে পারে। এই দিনের মধ্যে যে ক্ষুধার্তকে খাওয়াবে এবং এই দিনের মধ্যে যে মানুষকে শরবত পান করাবে, শরবতের কথা আছে, শরবত পান করাবে। আতামাহুল্লাহু মিন মাওয়াইদিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দস্তরখানার মধ্যে খানার ব্যবস্থা করে দেবেন। আপনি এখানে গরিবের দস্তরখানা বানাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে দস্তরখানার ব্যবস্থা করবে। ওয়াসাকাহুম মিনার রাহিকিস সাবিল, আস-সালসাবিল, আল্লাহ রাব্বুল আলামিন সালসাবিল থেকে, জান্নাতের নহর থেকে আপনাকে সেই শরবতের ব্যবস্থা করবেন। ইয়াউমে আশুরার দিন গোসল করবেন, গোসল 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 করা সুন্নাত, ইয়াউমে আশুরার দিন গোসল করা মুস্তাহাব। গোসল করবেন আর আল্লাহর কাছে গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই গোসলের মাধ্যমে আমার যত বিমার আছে, জাহিরি বাতে বিমান, আল্লাহ তুমি তার সেবা করে দাও। এই দিনের মধ্যে সুরমা লাগাবেন, সুরমা, এটা রওয়ায়াতে এসেছে যে ব্যক্তি সুরমা লাগাবে, সুরমা লাগানো নবীজির সুন্নাত। 3 বার লাগবেন, ডান বাম তারপরে ডান। প্রত্যেকবার রাসূলুল্লাহ উপরে দুরূদ শরীফ পড়বেন, যে কোনো দুরূদ শরীফ। যে ব্যক্তি ইয়াউমে আশুরার মধ্যে এই সুরমা লাগাবে তার মরদ, এই চোখের মরদটা তার হবে না। ওয়ামান ওয়াসাফি, হালাল জীবিকা, হারাম নয়, হারাম নয়। হারামের মধ্যে কোনোদিন শান্তি নেই, মনে রাখবেন। হারামের মধ্যে কোনো শান্তি নেই, না মানসিক শান্তি আছে না দৈহিক শান্তি আছে। হারাম জিনিস খাবেন, ওই গরিবের পেটে সব হজম হয়ে যাবে, আপনার হজম হবে না। আপনি পেটের, কেউ খায় পেটের ব্যথা হয়, কেউ না খায় পেটের ব্যথা হয়। আমি ভাত খাইনি 3 দিন পর্যন্ত উপবাস, তারও পেটে একটা ব্যথা আছে। আর যে একজনের খানা, একজনে 3 জনের খানা খেয়ে ফেলছে, তারও পেটের একটা ব্যারাম আছে। যেটা ফ্যাটের ব্যারাম, এটাকে বেশি খাওয়ার পরে একটা ফ্যাটের ব্যারাম হয়। হুজুর গ্যাস্ট্রিক সমস্যা, ওন্দি ফাইলসের সমস্যা। তো ফাইলসের সমস্যা কি? লোড লইতে পারতেছে না, এত খানা খেয়েছেন, ফাইলসের সমস্যা, এই সমস্যা। মানে এটাকে আরবিতে বলে বিটনা। ফ্যাটের ব্যারাম, ফ্যাটের ব্যারাম 2 রকম হয়, কেউ না খায় ফ্যাটের দুঃখ চলে, আর কেউ বেশি খায় অবস্থা কাইল হয়ে যায়। রাসূলুল্লাহ বলেন বেশিও খাইও না, আবার ক্ষুধার্ত থাকে না, মাঝামাঝি থাকো। অতিরিক্ত যেটা সেটা গরিবকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। তাহলে দুটোটাই শান্তি, কিন্তু হারামের মধ্যে কোনো শান্তি নেই। হালাল জীবিকা থেকে যে ইয়াউমে আশুরার দিন কার্পণ্য করবে না, তার পরিবারকে সচ্ছলতার সাথে খাওয়াবে। হারাম টাকায়, হালাল টাকায়, হালাল টাকায়, হারাম নয়, হালাল টাকায় যে ব্যক্তি পরিবারকে ভালো করে খাওয়াবে। সেই জন্য আমরা মহরমের মধ্যে ফাতিহা দিই। আমাদের দেশে অনেক এখানে আউট অফ চট্টগ্রাম, আউট অফ চিটাগাং যারা আছে, যেটাকে আপনারা চট্টগ্রামের ভাষায় বইঙ্গে বলেন, না রে বইঙ্গে, বইঙ্গে, বইঙ্গের অর্থ কি এটা অনেক ব্যাখ্যা আছে, সেটা আমি যাচ্ছি না। তবে এতটুকু বুঝি, আউট অফ চিটাগাং এরা ফাতিহা চিনে না অধিকাংশ। এখন ইদানিং চট্টগ্রামের সাথে মিশতে মিশতে বারাউলিয়া দেশের সাথে মিশে ফাতিহা। ফাতিহা মানে কি? খানা দিয়েছেন, ওই খানাটা সামনে নিয়ে আগে আল্লাহ শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ বলুন না। ফাতিহা মানে আলহামদুলিল্লাহ পড়া আর কি। আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওগো সমস্ত জগতের মালিক, প্রতিপালক খোদা, তোমার প্রশংসা কীর্তন করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে আল্লাহ বলেন লাইন শাকারতুম
আজি রান্না খাও, খানা যদি ফাতিহা বলি খাও, আমার শুকরিয়া আদায় করো, তা আমি আল্লাহ তোমার রিজিক আরো বাড়াই দেব। এই জন্য সিটাঙ্গের মানুষের খানার দাফত বেশি। আমি একটা ইয়া করছি, ফাতিহা দিয়ে খায়, ফাতিহা দিয়ে খায়। গোটা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম ছাড়া গোটা বাংলাদেশের মধ্যে যদি 700 টাকা গরুর মাংসের কেজি হয়, সিটাঙ্গে 1000 টাকা। আর গোটা সিটাঙ্গে যদি 1000 টাকা হয়, মোগলটলিতে আল্লাহ দিলে 1200 টাকা। মোগলটলি, কারণ আমি তো বস্তুর ক্রেতা একজন, কারণ মোগলটলি থেকে ওই মুন্সিপাড়াতে কমপক্ষে কেজি প্রতি 100 টাকা বেশি হয়েছে। এখানে এত দাম কেন আল্লাহ জানে। খানাও কিন্তু এখানে বেশি, বস্তু কিন্তু শেষ হয়ে যায়, আল্লাহর মেহরবানি। তাই ওই দিন যা করবেন, একটু গোস্ত নেন, আপনার সাথে একটু গরু গোস্ত নিলেন অথবা একটা মুরগি নিলেন, ফাতিহা করবেন। তো আপনি আপনার পরিবারকে যখন ভালো খাওয়াবেন, 5টে গরিব থাকবে যে তাদেরকে দিবেন না? আপনার বাড়ি থাকবে। আগে আমরা আমাদের মাকে দেখেছি যে আগে আমাদের ফালা মুরগি জবাই করার পরে 1 টুকরা 2 টুকরা আমার জেঠার কাছে পাঠা দিল, যা তো জেঠে দিয়া গেল, জেঠির ঘরে যাও। এখন এটা আছে নাই কেন? তো বরকত করতে আসবে তোর জেঠা, এবার গরু গোস্ত কিনতে পারেনি, ওরা কুরবান দেয় না, যাও তাদেরকে কিছু দিয়ে আসো। এগুলো তো এখন আমাদের মধ্যে নাই। আল্লাহ তো আসবে কেন? আগে তো এগুলো ছিল, সেই জন্য খানার মধ্যে কোনো কি কমতি ছিল না। ওই দিন ফজলিয়াম দেখি আফসোস করি, হায় রে, এই ফজলিয়াম একটা মানতো, মা হাতে চিবি দিত দুধের মধ্যে। ওই দুধে ভাই বোন ছিলাম 7 জন, ওই একটা ফজলি আম 1 কেজি দুধের মধ্যে 7 জন ফ্যাট পুরে খেয়েছি। আর এখন ফজলি আম এগুলো লোয়া আল্লাহ জানে, একই ফজলি আম, গ্রানও নাই, কিচ্ছু নেই। ওই খাসি মনে আছে, খাসি করি 3টা 4টা যে ফজলি আম আনতেন, বরকত নাই কেন? গাছও আছে, ফলও আছে, বরকত নাই, কারণ আমাদের আমল নষ্ট হয়ে গেছে। সেই জন্য ফাতিহা দিতে হয়, আল্লাহর রিজিক এগুলো স্মরণ করতে হয়। এই আশুরার দিনের মধ্যে সেই ব্যবস্থা করবেন, যেই ব্যক্তি তার এই পরিবারকে ভালোভাবে স্বাচ্ছন্দ্যের সাথে এই খানার ব্যবস্থা করবে, ইয়মে আশুরা আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর ভালো খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দেবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিবসে আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। খানার কথা বলেছি, ফজরের নামাজের কথা বলছি, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ঠিক আছে। হয় হুজুর মধু খাওয়া কি সুন্নাত, গরু গোশত খাওয়া কি সুন্নাত, মধু খাওয়া কি সুন্নাত, বা দাড়ি রাখা কি আর কয় না। আমাদের অনেক ভাইয়ের আসলে বলেন যে আমরা বাহিরে একটা মাইকের ছোট্ট উদ্দেশ্য হচ্ছে যে অন্তত কেরাতে শরম লাগবে, মসজিদের মধ্যে চলে আসবে। আজকে অবশ্য 3 কাতার হয়েছে ফজরে, এটা বারবার বলি, লজ্জা লাগে আসলে আল্লাহর কাছে। আমিও জবাব কি দিব, আপনারাও কি দিবেন? মসজিদ খালি কেন? আজকে একটা জুমার দিন, ফজরের মধ্যে 3 কাতার মানুষ হয়েছে। এই এলাকার মানুষগুলো কি অন্য বিদেশে বেড়াতে গেছিল? এটা বললেই খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিন সব ঠিক থাকবে, কিন্তু সবার আগে ফরজ নামাজ যেন আমাদের ঠিক থাকে। আল্লাহ ওই আশুরার উসিলায় গোটা বছর ফরজ নামাজ যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন। আপনাদের জন্য একটা এলান, সেটা হলো আমাদের মসজিদের উন্নয়নের জন্য কিছুদিন আগে একজন প্রবাসীর মায়ের সলাতে জানা